সকালে ঘুম থেকে ওঠার পর যদি আপনারা এই ৫টি হেলথ টিপস ফলো করতে পারেন, তাহলে যারা ডায়াবেটিসের রোগী রয়েছে তারা খুব সহজেই নিজেদের সুগারকে কন্ট্রোল করতে পারবেন এবং যারা প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের আগের অবস্থায় রয়েছেন তারা পরবর্তীকালে ডায়াবেটিসের রোগী হওয়া থেকে নিজেদের আটকাতে পারবেন। নমস্কার, আমি ডক্টর মনোদীপ। আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আজ আমি আপনাদের খুব ইউজফুল ৫টা ছোট্ট ছোট্ট উপদেশ দেব। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সুগারের রোগীরা বা যারা প্রি ডায়াবেটিস তারা এই ৫টে টিপস ফলো করতে পারেন। তাহলে কিন্তু ডিফারেন্সটা কিছুদিন পর থেকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো ১ নাম্বার যে টিপস সেটা হলো সকালবেলায় ঘুম থেকে ওঠার পর ১ থেকে ২ গ্লাস জল পান করুন। অনেকে জলের সাথে লেবুর রস মিশিয়ে খায়, সেটাও একটা ভালো অভ্যেস। কিন্তু লেবু যে খেতেই হবে এমনটা নয়, কিন্তু জল অবশ্যই খান। কারণ আপনারা জানেন যে আমাদের শরীরের বেশিরভাগ উপাদানটাই কিন্তু জল এবং আমাদের শরীরে যে বিপাক প্রক্রিয়াগুলো সংঘটিত হয় বা মেটাবলিজম গুলো হয় তার জন্য জল কিন্তু অত্যাবশ্যকীয়। তাই নিজেদের হাইড্রেশনটা মেনটেন করুন সারা দিন ধরে, যাতে আপনার বিপাকীয় প্রক্রিয়াগুলো ঠিকভাবে সংঘটিত হতে পারে। তার জন্য সকালটা শুরু করুন জল দিয়ে। এমনিতেই যারা ডায়াবেটিসের রোগী তাদের কিন্তু মেটাবলিজমটা একটু বিগড়ে থাকে, তাদের ক্ষেত্রে জল খাওয়াটা কিন্তু খুব ভালো একটা অভ্যেস। এরপর ২ নাম্বার যে টিপস সেটা হলো সকালবেলাতে এক্সারসাইজ করুন। অনেকেই কিন্তু সকালবেলায় এক্সারসাইজ করতে চায় না। সেটা ব্যস্ততার কারণে হতে পারে, সেটা ঘুম থেকে দেরি করে ওঠার জন্য হতে পারে। অনেকেই বিকেল বেলাটা বা সন্ধ্যাটাকে নিজেদের এক্সারসাইজের জন্য বেছে নেয়। অবশ্যই যদি আপনি একদমই না পারছেন, তাহলে এক্সারসাইজ না করার থেকে যেকোনো টাইমে এক্সারসাইজ করাই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। একদম লেট নাইটে এক্সারসাইজটা এভয়েড করা উচিত। এছাড়া যেকোনো সময় আপনি কিন্তু এক্সারসাইজ করতে পারেন। একদম নাইটে আপনি একটা ছোট্ট করে একটা নাইট ওয়াক করতে পারেন। কিন্তু ভিগোরাস এক্সারসাইজ বা মডারেট ইনটেনসিটি এক্সারসাইজ যেগুলো আমরাকে বলি, যেখানে ঘাম দেয়, সেই ধরনের এক্সারসাইজ গুলো রাত্রে বেলাতে না করা ভালো। তো চেষ্টা করুন সকাল বেলাতে আপনার এক্সারসাইজ করার যে টাইমটা সেটাকে শিফট করে নিতে। ডায়াবেটিসের রোগী যারা তারা কিন্তু এক্ষেত্রে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। আমরা রাত্রেবেলায় যে খাবারটা খাই সেটা কিন্তু আমাদের শরীরে খুব একটা বেশি কাজে আসে না। আমরা তো রাত্রেবেলায় ঘুমিয়ে থাকি, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব কম হয়। তাই শরীর কি করে, পরের দিনের জন্য ওই খাবারটাকে আমাদের শরীরে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখে। তো সকালে যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে আপনার জমা থাকা ওই গ্লাইকোজেনটা, যে এক্সট্রা খাবারের স্টোরটা ছিল, ওটা কিন্তু শেষ হয়ে যায় এবং তারপর আপনি যে খাবারটা খাবেন সেটাকে শরীর সারাদিন ধরে ধীরে ধীরে ইউটিলাইজ করবে। তো শরীরের মধ্যে এক্সট্রা খাবার স্টোর হওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু অনেকটা কমে যাবে। তাতে আপনার ওজনটাও নিয়ন্ত্রণে থাকবে, আপনার মেটাবলিজমও ঠিকভাবে হবে এবং আপনার সুগারের মাত্রাটাও কিন্তু অনেকটা কন্ট্রোলের মধ্যে থাকবে। তাই সকালবেলায় এক্সারসাইজ করার চেষ্টা করুন। সেটা হতে পারে আপনি মর্নিং ওয়াক করছেন বা জগিং করছেন বা যেকোনো ধরনের মডারেট ইনটেনসিটি এক্সারসাইজ করছেন, স্ট্রেচিং করছেন। তো যে যেটাতে কমফোর্ট ফিল করেন সে সেই ধরনের এক্সারসাইজটা করুন। কিন্তু অবশ্যই যেন একটু আপনার ঘাম দেয় এবং আপনার হার্ট রেট যাতে একটু ইনক্রিজ হয়, সেটা আপনার শরীরের জন্য ভালো। এবার ৩ নাম্বার যেটা, সেটা হলো ব্রেকফাস্টকে ঠিক করতে হবে। আমাদের বাঙালিদের অভ্যেসটা কি বলুন তো? ওই একটা হেভি লাঞ্চ করা, দুপুরে একটা বিরাট খাবার খাওয়া, আর রাত্রে বেলায় তো বলার কথা নেই, একদম ভুরি ভোজ করা। এই দুটো অভ্যেসই কিন্তু খারাপ। আইডিয়াল অভ্যেস হলো ব্রেকফাস্টটাকে হেভি মিল বানানো, কখনোই লাঞ্চ বা ডিনার নয়। এবং ব্রেকফাস্টের পর থেকে যত দিন গড়াবে আপনার যে কোয়ান্টিটিটা, আমরা যে খাবারের কোয়ান্টিটিটা খাচ্ছি সেটাও কিন্তু ধীরে ধীরে কমিয়ে ফেলতে হবে এবং রাত্রেবেলায় আমরা যে খাবারটা খাবো সেটা কিন্তু সব থেকে কম খাবার খাওয়া উচিত। এবং এই ব্রেকফাস্টটার উপরে আমি কেন বেশি গুরুত্ব দিতে বলছি, কারণ ব্রেকফাস্টটাকে টার্গেট করেই কিন্তু আমরা ট্র্যাডিশনালি ডায়াবেটিসের ওষুধগুলো দিয়ে থাকি। দেখবেন ডাক্তারবাবুরা যখন ইনসুলিন দেয় তারা কিন্তু এই ব্রেকফাস্টটাকে টার্গেট করে দেয়। খাবারের ওষুধ দিলেও কিন্তু সকালের এই খাবারটার উপর ভিত্তি করেই কিন্তু ওষুধপত্র দেওয়া হয়। এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। কিন্তু হ্যাঁ, ডায়াবেটিসের ট্রিটমেন্ট ইন্ডিভিজুয়ালাইজড হওয়া প্রয়োজন। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে হওয়া উচিত। যদি নিতান্তই না হয় তাহলে আমরা অনেক সময় লাঞ্চটাকেও টার্গেট করি, কারণ পেশেন্ট অনেক সময় লাঞ্চে তাদের যে মেইন খাবারটা সেটা তারা লাঞ্চে খায়। কিন্তু আইডিয়ালি আপনারা যদি ব্রেকফাস্টটাকে ভালো করেন তাহলে কিন্তু আপনাদের এক্সট্রা অনেকগুলো বেনিফিট রয়েছে। কারণ ব্রেকফাস্টে যে খাবারটা আপনি খাবেন সেটাকে ইউটিলাইজ করার জন্য শরীরের কাছে সারাটা দিন পড়ে আছে। তাই আপনি একটু ব্রেকফাস্টে হেভি করলেও সেই খাবারটা কিন্তু ইউটিলাইজ হতে পারবে। কিন্তু আপনি দিনের
পরবর্তী ক্ষেত্রে যদি বেশি খাবার খান, বেলা গড়ানোর সাথে সাথে যদি আপনি খাবারের পরিমাণটাকে বাড়িয়ে দিতে থাকেন, সেই খাবারটা কিন্তু ইউটিলাইজ করার জন্য বেশি সময় কিন্তু শরীরের কাছে থাকে না। ইনফ্যাক্ট আমরা যে আমাদের অ্যাক্টিভিটি গুলো করি, যে আমাদের মাসেল অ্যাক্টিভিটি, সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দিনের বেলায় করে থাকি। তাই ব্রেকফাস্টটা হেভি করুন এবং ব্রেকফাস্টটাকে একটা ব্যালেন্স ডায়েটে রাখুন। সেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেলস, ভিটামিন সবকিছু রাখার চেষ্টা করুন। কার্বোহাইড্রেটের মধ্যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে বেছে নিন। রুটি খেলে আপনি লাল আটার রুটি খান, ওটস খেতে পারেন, হোল গ্রেনস খেতে পারেন, ডালিয়া খেতে পারেন। প্রোটিনের অনেকগুলো সোর্স রয়েছে, আপনারা ছোলা খেতে পারেন, ডিম খেতে পারেন, সয়াবিন খেতে পারেন, ভেজিটেবল সোর্স, প্ল্যান্ট সোর্স, সেখানেও প্রোটিন পাওয়া যায়। আবার অ্যানিম্যাল সোর্স, সেই প্রোটিনও আপনারা খেতে পারেন। যে দুগ্ধ প্রোটিন, সেটাও যদি আপনাদের কোনো ল্যাকটোজ ইনটলারেন্স না থাকে, আপনার দুধ খেলে যদি খুব একটা বেশি সমস্যা না হয়, তাহলে সেখানে আপনি মিল্ক প্রোটিনও সেখানে অ্যাড করতে পারেন। আর একটা যেটা না বললেই নয়, সেটা হলো ফল। অবশ্যই ব্রেকফাস্টে একটা ফল রাখুন। অনেকের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে বেলা না গড়ালে বা রোদ নাকি ঠিকঠাক করে না উঠলে ফল খেতে নেই। এটা একদম ভুল ধারণা। সকালবেলায় ইভেন খালি পেটেও আপনি ফল খেতে পারেন। ফল খাওয়াটা কিন্তু আপনার শরীরের জন্য খুব ভালো। কিছু কিছু টক জাতীয় ফল অনেকে সকালে খেতে পছন্দ করে না, বা অনেকের ক্ষেত্রে কিন্তু সেটা অ্যাসিডিটি হয়। কিন্তু আদার্স যে ফলগুলো রয়েছে সেগুলো আপনারা খেতেই পারেন। টক জাতীয় ফলটা না হয় অ্যাভয়েড করলেন। তো সকালবেলায় ফল খেলে কি কি এক্সট্রা বেনিফিট আমরা পাবো? ফলের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং প্রচুর ফাইবার থাকে। তো আমরা যে কার্বোহাইড্রেট খাচ্ছি, ফলের মধ্যেও কিছুটা কার্বোহাইড্রেট থাকে, ফলের মধ্যেও কিছুটা সিম্পল সুগার থাকে, কিন্তু ফলের মধ্যে ফাইবারের কন্টেন্টটা খুব বেশি হওয়ার জন্য সেই সুগারটা কিন্তু ধীরে ধীরে অ্যাবজর্ব হয়। সেটা কিন্তু হট করে কখনো সুগারের মাত্রাকে বাড়িয়ে দেয় না। ইনফ্যাক্ট কিছু কিছু ফল রয়েছে, বিশেষ করে পেয়ারা, তার সাথে আমাদের পেঁপে, এগুলো কিন্তু সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। কিছু কিছু ফল আছে যেগুলোতে সুগার কন্টেন্ট একটু হাই হয়, যেমন আম, কাঁঠাল। এগুলোর ক্ষেত্রে আমাদের একটা লিমিট থাকা উচিত, কখনোই লিমিটলেস খাওয়া উচিত নয়। কিন্তু এমন নয় যে আপনি আম খেতে পারবেন না, আপনি একটা আম খেতেই পারেন। আপনি একবারে 1 কেজি আম নিয়ে বসলেন, 1 ঝুড়ি আম নিয়ে বসলেন, সেটা নয়। তাই ফল খাওয়া থেকে নিজেকে রেস্ট্রিক্ট না রেখে, ফলের থেকে ওই সুগারটাকে কাট ডাউন না করে, আপনি রুটি থেকে সুগার কাট ডাউন করুন, ভাত থেকে সুগার কাট ডাউন করুন, আপনার বিস্কিট থেকে সুগার কাট ডাউন করুন, চিনি থেকে সুগার কাট ডাউন করুন, আলু জাতীয় খাবারগুলোর থেকে সুগার কাট ডাউন করুন, যে সমস্ত রিফাইন্ড কার্বোহাইড্রেট রয়েছে, প্রসেসড ফুড রয়েছে, সেগুলো থেকে সুগার কাট ডাউন করুন। আমরা সবসময় না একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকি যে আমরা ফলটাকেই বেছে নেই আমাদের সুগারকে কাট ডাউন করার জন্য। এটা করতে যাবেন না। ফলের মধ্যে যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এই যে সারাদিন ধরে আপনার যে মেটাবলিক প্রক্রিয়াগুলো হবে, তার জন্য কিন্তু আপনার শরীরে বেশ কিছু টক্সিনও তৈরি হবে। তো সেই টক্সিন গুলোকে ডিটক্সিফাই করার জন্য অ্যান্টিঅক্সিডেন্টের একটা ভূমিকা রয়েছে। তো সকালবেলায় যদি আপনি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত ফল খান, সেটা কিন্তু আপনার শরীরকে খুব চাঙ্গা রাখবে। এরপরে 4 নাম্বার যে অ্যাডভাইসটা দেবো, সেটা হলো নিজের ওষুধপত্র যেটা রয়েছে সেগুলোর উপর নজর দিন। একটু আগে আমি বললাম, অনেকেই কি করে, আমরা সকালবেলাতে ব্রেকফাস্টের আগে আমরা অনেক সময় ওষুধ দিই, বলি যে সকালে খাবার আগে আপনি ওষুধগুলো খাবেন। অনেক সময় ইনসুলিন দিলে আমরা বলি সকালবেলায় খাওয়ার আগে ইনসুলিনটা আপনি নিয়ে নেবেন, সেটা খাবার 1/2 ঘন্টা আগে হতে পারে। অনেক সময় পেশেন্ট কি করে, সকালবেলাতে তারা ইনসুলিন নিয়ে বা ওষুধ খেয়ে, ওই যে মাঝে তারা জানে যে আমি তো 1/2 ঘন্টা পরে খাবো, সেই 1/2 ঘন্টা সময়টার মধ্যে তারা এক্সারসাইজ করা স্টার্ট করে দেয়। ফলে কি হয়, সুগার ফল করে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তাই আপনি আগে এক্সারসাইজ করে নিন, তারপরে আপনি ওষুধ খান বা ইনসুলিন নিন, এবং তারপরে খাবারটা খান। এটা হলো বেস্ট অভ্যেস। এবার ধরুন আপনি এক্সারসাইজ করে এলেন, আপনার এমনিতেও ধরুন আমরা অনেক সময় রাত্রেবেলাতেও ইনসুলিন দিয়ে থাকি, রাত্রেবেলাতেও আপনি সুগার ওষুধ খাচ্ছেন। অনেক সময় দেখা যায় কি, যে আপনি এক্সারসাইজ করে এলেন, তারপর আপনার বেশি ক্লান্ত লাগছে, আপনার গা হাত পা ঝিমঝিম করছে, আপনার মাথাটা ঝিমঝিম করছে, আপনার দুর্বল লাগছে, আপনার একটু বা হালকা হালকা বোধ হচ্ছে। তাহলে হতে পারে যে আপনার সুগার কিন্তু ফল করেছে, বা আপনার একটু বেশি ঘাম দিচ্ছে, তো হতে পারে আপনার সুগার ফল করেছে। তো এরকম যদি মনে হয়, যদি আপনি বুঝতে পারেন এরকম কোনো লক্ষণ আপনার মধ্যে দেখা দেয়, তাহলে অবশ্যই আপনি ইনসুলিন নেওয়ার আগে বা সুগারের ওষুধটা খাওয়ার আগে আপনি একবার আপনার বাড়িতে থাকা সুগার মাপার যন্ত্র দিয়ে আপনি নিজের সুগারটা চেক করে নিন, তারপরে আপনি ওষুধপত্র খান। তাই নিজেদের ওষুধ নিয়ে কিন্তু আমাদের একটু সচেতন থাকতে হবে এই সকালবেলাতে। এবার 5 নাম্বার যে টিপস, সেটা হলো আপনাদের স্ট্রেস রিলিজ করতে হবে। সকালবেলাতে যদি আপনি এক্সারসাইজটাকে করতে পারেন, তাহলে আপনাদের স্ট্রেস কিন্তু অনেকটাই এমনিতে কমে যাবে। এছাড়াও সকালবেলাতে আপনারা যোগাসন করতে পারেন, আপনারা ধ্যান করতে পারেন, মেডিটেশন করতে পারেন। এগুলো কিন্তু স্ট্রেস কমানোর জন্য খুব উপকারী। অনেক সময় অনেকে ধ্যান করতে অভ্যস্ত নয়,
যোগ ব্যায়াম করতে অভ্যস্ত নয়, সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন, সেক্ষেত্রে আপনারা এক জায়গাতে স্থির হয়ে বসে জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে পারেন। অ্যাটলিস্ট 5 মিনিট আমরা যদি জোরে জোরে ডিপ ব্রিথ নিই, তাহলে কিন্তু আমাদের স্ট্রেস অনেকটাই কমে যায়। সকালবেলাতে স্নান করে যদি আপনি পুজোতে বসেন, তাহলেও কিন্তু আপনার স্ট্রেস কমবে। তাই নিজের স্ট্রেস কমানোর উপায়গুলো আপনাকে নিজেকেই ঠিক করে নিতে হবে। সকালটাতে যদি আপনি স্ট্রেস ফ্রি থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার দিনের শুরুটা ভালো হলে আপনার সারাটা দিন কিন্তু ভালো কাটবে। এবং স্ট্রেস বেশি থাকলে আমাদের সুগার কিন্তু কন্ট্রোলে থাকে না। স্ট্রেসের লেভেল যাদের কম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু সুগারটা অনেকটা কন্ট্রোলের মধ্যে থাকে, ওষুধপত্রও তাদের শরীরে ভালো কাজ করে। এই 5টা উপদেশ যদি আপনারা সকালবেলা মেনে চলতে পারেন, তাহলে আপনারা নিজেদের শরীরের মধ্যেই নিজের চেঞ্জটা কিন্তু বুঝতে পারবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন। সবার কাছে ইনফরমেশন গুলো পৌঁছে দিন। এইভাবে আপনার হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা মিস না করেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।